কোথায় আমার বাবা? জন্মের পর থেকে আব্বু ডাক দিতে পারলাম না। আমি কি জীবনে কোনোদিন বাবা ডাকতে পারবো না? মা গো, আমার আব্বা কোথায়? আমার আপনার নবীও জন্মের পরে আব্বা ডাক দিতে পারেন নাই। নবীও জীবনে আব্বা ডাক দিতে পারেন নাই, আব্বু ডাকতে পারেন নাই। এজন্য বাবা ডাকের ভিতরে কত মজা নবীও জানেন না। হযরতে রবিয়া আস্তে আস্তে তিনি পড়ালেখা শেষ পর্যায়ে মাকে জিজ্ঞেস করি, মা গো, কও না আমার আব্বা কেমন? আমার আব্বা কোথায় গেছেন? কোন দিন আসবেন? কবে আসবেন? চেহারাটা কেমন? মা শুধু এরকম বোঝায় বোঝায় সান্ত্বনা দেয়, আসবে, তোমার আব্বা আসবে। এইভাবে 16টা বৎসর কেটে গেল। সন্তান জানে না বাবা জীবিত না মৃত। বাবাও জানেন না সন্তান ছেলে হইছে না মেয়ে হইছে। 16 বৎসর পর হযরতে আব্দুর রহমান বাড়িতে ফিরলেন। আন্দরের ভিতরে ঢুকে পড়েছেন। ঢুকেই দেখেন তার বিবির সামনে একজন যুবক, নুরানি চেহারার একটা যুবক, সুন্দর একটা যুবক দাঁড়ানো। তিনি তো জানেন না এই যুবককে। এই যুবকই যে তার সন্তান, আজকে মদিনার মসজিদের ইমাম এবং মসজিদে নববীর এই মাদ্রাসার হেড মুহাদ্দিস, আবার নবীর মসজিদের ইমাম। এই খবর তো বাবার জানা নাই। বিবির কাছে ওই যুবক দেখা কয়, মনে মনে ভাবতেছে এই যুবক আমার বিবির সামনে, ঘটনা কি? ঢুকতেছেন আর হযরত রবিয়া তিনি দেখেন একজন বৃদ্ধ মানুষ, কথা নাই, বার্তা নাই, অনুমতি নাই, তিনি ঢুকে পড়ছেন আন্দরে। রবিয়া তিনি এবার বাধা দিতেছেন, কে গো তুমি? এই জায়গায় তুমি দাঁড়াও। কারো বাড়িতে এইভাবে ঢোকার অনুমতি ইসলাম দেয় না। সালাম দিয়া কালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকতে হয়। পর্দা লঙ্ঘন করা যায় না, পর্দা করা শরীয়তে ফরজ। আপনি কেডা? ওই জায়গায় একটু দাঁড়ান। ছেলে বাবাকে কয়ে দাঁড়ান, আর বাবা ছেলের কোনো বাধা মানে না। কারণ হলো একটা ছেলে চিনে না বাবাকে, বাবা চিনে না ছেলেকে। ছেলে শুধু বাধা দেন, মা তো সবকিছু দেখতেছেন, মা সবকিছু দেখতেছেন। মা তো চিনে ফেলছেন ইনি আর কেউ নন, ইনি কোনো বেগানা পুরুষ নন, ইনি হলেন তার স্বামী, ইনি হলো তার সন্তানের বাবা। এই বিষয়টা তো মা বুঝে ফেলছেন, চিনে ফেলছেন। কিন্তু মা তিনি এই কথা ভাঙেন না, এটা পরিষ্কার করেন না। চুপচাপ মা দাঁড়ায় রইছি। মা কই দেখি কদ্দুর কি হয়। ছেলে বাধা দেয়, বাবা বাধা মানে না। একটু পরে মা ডাক দিয়া কই, বাবা রবিয়া, এ বাবা মুরব্বী মানুষ, ঢুকেই যখন পড়েছে বাধা দিও না, তারে ঢুকতে দৌড়ে। বাবা তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, তুমি দ্রুত মদিনার মাদ্রাসায় চলে যাও, ছাত্ররা তোমার অপেক্ষায়। বাবা তুমি ক্লাসের টাইম হয়েছে, চলে যাও। মা ভক্ত সন্তান রবিয়া যেই মাত্র মাই কইছে বাধা দিও না মুরব্বী মানুষ, তখনও কয় না বাধা দিও না ইন তোমার আব্বা। ই কথা মায় কয় না, মায় কয় বাধা দিও না মুরব্বী মানুষ। ঢুকে যখন পড়ছে ঢুকে পড়ুক। হযরত রবিয়া মনে মনে আল্লাহ, আম্মা এটা কি কয়? জীবনে কোনোদিন মারে দেখলাম না পর্দা ভাঙতে। আজকে আমার আম্মা আমার পক্ষ নেওয়ার কথা, কিন্তু না নিয়া তিনি ওই বুড়া বেটার পক্ষ লিছেন আর কইতেছেন ঢুকো, আর আমারে বাইর করে দিতেছেন, ক্লাসের টাইম হয়ে গেছে। কিন্তু মা ভক্ত সন্তান তো কোনো এসকাল নাই, কোনো প্রশ্ন নাই। এই কথা বলেন না, আম্মা তুমি এমন কথা কেন কইতেছো? কোনো কথা নাই। মা যে কইছে বাবা যাও, সাথে সাথে মাথাটা নিচের দিকে দিয়া মাদ্রাসার দিকে রওনা দিয়া লইছেন। আল্লাহু আকবার জোরে বলেন। যেই ছেলে যেই সন্তান মা ভক্ত হয়, বাবা ভক্ত হয়, বাপ মার আদেশ মাথা পেতে মেনে নেয়, এই সন্তানের লেখাপড়া সহ তার সামনের জীবনের সমস্ত কাজে আল্লাহ বরকত ঢেলে দেয়। আমার ভাইরা বন্ধুরা, যুবক হযরত রবিয়া তিনি মাদ্রাসার দিকে যান, আর মনের ভিতরে ওই প্রশ্ন বারবার, শুধু প্রশ্নটা মনের ভিতরে জাগতেছে, কে সেই বৃদ্ধ পুরুষটা? কেনই বা আম্মা আমাকে পাঠাইয়া দিলেন? কেন আম্মা আমার পক্ষ নিলেন না? ঘটনা কি? এই বৃদ্ধ মানুষটা বাকি আম্মাকে জীবনে কোনোদিন পর্দা ভাঙতে তো দেখি নাই। এই কথা ভাবতেছেন আর তিনি মাদ্রাসায় যাইতেছেন। এইদিকে দেখা গেল রবিয়ার আব্বা ভিতরে ঢুইকে বিবির সামনে দাঁড়ায় কইতেছে, বিবি গ
কোনদিন তোমাকে পরপুরুষের সামনে দেখি নাই। আজকে একটা জোয়ান ছেলে তোমার সামনে, ঘটনা কি? তুমি কি পর্দা করা ভুলে গেছো? এই কথা বলতে রবিয়ার মায় কই, স্বামী গ, সব প্রশ্নের জবাব তোমাকে দিব, আগে তুমি আমার 3টা প্রশ্নের জবাব দাও। কয়টা প্রশ্ন? 1 নাম্বার হলো, লম্বা সফর করে আসার পর আমার নবীর সুন্নাত হলো বাড়িতে আগে ঢোকা যায় না, মহল্লার মসজিদে অবস্থান নিতে হয়। তুমি সোজা বাড়িতে ঢুইকা গেছো, নবীর সুন্নাত লঙ্ঘন করেছো। 2 নাম্বার হলো, নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিয়ে ঢুকতে হয়, এই সুন্নত তুমি আদায় করো নাই। 3 নাম্বার হলো, এত লম্বা সফর 16 বছর পরে তুমি এসেছো, তুমি জীবিত না মৃত জানতাম না, আল্লাহ দয়া করে তোমাকে আবার ফিরে দিছে, কিন্তু এত লম্বা সফর করে তুমি এসেছো গোস্বামী, তুমি কি আমার মায়ার নবীর রওজা শরীফ আগে জিয়ারত করবা না? নবীর রওজার কাজ দিয়া তুমি বাসায় চলে আসলা, তুমি কি আমার নবীর রওজা শরীফ আগে তুমি জিয়ারত করবা না? কেমনে গোস্বামী, তুমি 3টা সুন্নত তুমি লঙ্ঘন করেছো, আগে তুমি 3টা সুন্নত পালন করে আসো, তারপরে আমি জবাব দিব এই যুবক কেডা, কেন আমি তার সাথে পর্দা ভাঙছি, জবাব আমি তোমাকে পরে দিব, আগে আমার 3টা সুন্নত তুমি পালন করে আসো। এই কথা বলতেই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ঠিক আছে বিবি, আমি যাইতেছি। চলে গেলেন তিনি সোজা মদিনার মসজিদে, যাইয়াই তিনি মদিনার মসজিদে 2 রাকাত নামাজ পড়েন। এরপরে আমার নবীর রওজার পাশে যায় নবীকে সালাম জানান, চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দে, নবী গো, 16টা বছর আমি আপনার পাশে এসে সালাম দিতে পারি নাই, আমিও দাওয়াতের কাজে ছিলাম গো নবী। এই বইলা চোখের পানি জড়ায় জড়ায় কান্দেন। হঠাৎ করে তাকায় দেখেন রওজা শরীফের কাছেই বিশাল বড় মাদ্রাসা, আর অনেক ছাত্র বইয়া বইয়া একজন উস্তাদের হাদিস পড়া শুনতেছি। উস্তাদের দিকে যখন তাকান, তাকায় দেখেন ওই যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে তার বিবির পাশে ছিল, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করে নূরের তাজাল্লি, ওই যুবকটার চেহারায় এত নূর, আমার নবীর হাদিস পড়াইতেছে, নবীর রওজার পাশে বইসা মায়ার নবীরে শুনাইয়া শুনাইয়া, আল্লাহ নবীর রওজার পাশে বইসা নবীরে শুনাইয়া শুনাইয়া হাদিস পড়ানোর সৌভাগ্য সবার হয় না। হয়েছে আমাদের আকাবির কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, যিনি সিলেটে প্রতি বছর রমজান কেটেইতেন, আল্লাহর ওলি। 18টা বছর নবীর হাদিস তিনি পড়াইছেন, নবীর রওজার পাশে বইসা বইসা আমার আপনার নবীরে শুনাইয়া শুনাইয়া। যিনি সিলেটে আইসা বলতেন, আমি সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাই, সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাই। আল্লাহু আকবার। এ ভাইরা বন্ধুরা, এইবার হযরত আব্দুর রহমান তাকায় কই, এই তো সেই যুবক। মন থেকে অজান্তে তার চোখ দিয়ে পানি ঝরতেছে। তিনি বলতেছে, মালিক জানি না এই যুবক কেডা, কিন্তু মালিক কেমন একটা সন্তান যদি তুমি আমারে দিতা, আমার সন্তান তোমার নবী রওজার পাশে বসে বসে হাদিস পড়াইতো, আমি বাবা হওয়া ধন্য হয়ে যাইত, আমি বাবা হওয়া ধন্য হয়ে যাইত যদি আমার সন্তান নবীর রওজার পাশে বসে হাদিস পড়াইতো। কাঁদতেছেন, চোখ থেকে দর দর করে পানি পড়ে। এরপরে তিনি চলে গেলেন ভিতরে, যাইয়ে বিবির কাছে চোখ মুছতেছেন, সালাম দিয়া ঘরে ঢুকবেন, চোখটা মুছতেছেন, পানি দেবি যা। বিবি কয়, কাঁদো কেন গো স্বামী? তখনই তিনি বলতেছে, বিবি গো, জানি না এই যুবক কোন যুবক, তবে আমি তারে দেখেছি আমার নবীর রওজার পাশে বসে বসে হাদিস পড়াইতেছে। যেই রওজায় আমার নবী, মায়ার নবী, দয়ার নবী শুয়ে আছে গো। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, নবীগণ, সমস্ত নবীগণ কবরে তারা জিন্দা। আমার আপনার নবী কয়, আমার কবরের পাশে আইসে যে সালাম দেয় তার সালাম আমি শুনি এবং জবাবও দেই। অতএব নবীর পাশে বসে যে হাদিস পড়ে, হাদিস পড়ায়, এটাও আল্লাহর নবী শুনেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ।
ও বিবি জানি না কি তার পরিচয়, জানি না তার কি পরিচয়, তবে সে আল্লাহর নবীর রওজার পাশে বসে হাদিস পড়াইতেছে। এমন একটা ছেলে যদি আল্লাহ তোমারে আমারে দিত গো বিবি। এই কথা বলতে রবিয়ার মা তখন চোখের পানিটা মুছে স্বামীর। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা তোমাদের আমানত সমূহ তার মালিককে যথাযথ বুঝাও। আল্লাহ আমানত শব্দের বহুবচন এনেছেন। আমানাতুন এক বচন, আমানাতুন বহুবচন। এর দ্বারা আল্লাহ বুঝাইলেন আমার আপনার কাছে একটা দুইটা আমানত না, বহু প্রকারের আমানত আছে। এই আমানত যথাযথভাবে মালিককে বোঝানোর নির্দেশ দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেছেন তোমাদের যার কাছে যা আমানত আছে এই আমানতদারি রক্ষা করো, মালিকরে বুঝাও। তার মানে বোঝা গেল আমানত কাকে বলে? আমানত বলে যে জিনিসের মালিক আমি না কিন্তু দখলে আমার। মালিক আমি না, দখলে আমার। এমন যত জিনিস আমার আপনার কাছে আছে সব কিছু আমানত। সবার আগে দেখে নেই দেহ, এই জান, এই প্রাণ আমার আপনার দখলে আছে, কিন্তু মালিক আমি না আল্লাহ। জানের মালিক কে? দেহের মালিক কে? এজন্য জানটা যেখানে খুশি সেখানে দেয়া যাবে না। জানটা যেভাবে খুশি মন চাইলেই আত্মহত্যা করা যাবে না। আমার জান আমি নিব, অসুবিধা কি, কথা বলার কোনো সুযোগ নেই। কারণ জানের মালিক তো আমি না, মালিক কে? আল্লাহ। দেহটার মধ্যেও যা খুশি তা করা যাবে না। এই দেহের উপরে জুলুম চলবে না, কারণ দেহের মালিকও আমি না। সন্তান বাপমার কাছে বহুত বড় আমানত, কারণ সন্তানের মালিক আমি না, মালিক কে? আল্লাহ। দখলে আমার আপনার, দখলে আমার, মালিক আমি না। এমন যত জিনিস সবকিছু আমানত। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো নিজের মর্জি চালানো যায় না। আমানতের জিনিসে নিজের মর্জি চলে না। যিনি প্রকৃত মালিক তার মর্জি মতো চালাইতে হয়, তাহলে আমানতদারি রক্ষা হয়। আর মালিকের মর্জি বাদ দিয়া যদি নিজের মর্জি চলে তাহলে আমানতে খেয়ানত হয়। আমানতে কি হয়? লা ঈমান লিমান লা আমানাত লাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবী বলেন যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখনই তোমরা দেখবা আমানতে খেয়ানত হচ্ছে, অহরহ সবাই আমানতে খেয়ানত করতেছে, ছোট নাই বড় নাই, মহিলা নাই পুরুষ নাই, আলেম নাই জাহেল নাই, সবাই, তখন নবী বলেন তোমরা কিয়ামতের অপেক্ষা করবা। এটা কিয়ামতের আলামত। কারো কাছে আমানতের গুরুত্ব নাই, এটা কিয়ামতের আলামত। তাহলে আমরা এতদূর পর্যন্ত বুঝলাম যে জিনিস দখলে আমার, মালিক আমি না, এমন সব জিনিস হলো আমার কাছে আমানত। সব কিছু নিয়ে আমার আলোচনা করা উদ্দেশ্য না, শুধু একটা বিষয়, সন্তান বাপমার কাছে আমানত। এজন্য এই সন্তান আমি কিভাবে লালন পালন করব, সন্তানকে কি শিখাবো, সন্তানকে কি বুঝাবো, সন্তানকে কি পড়াবো, এই ব্যাপারে সিদ্ধান্ত আমার চলবে না, চলবে যিনি মালিক তার। তিনি কে? আরো জোরে বলেন। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা তোমাদের আমানত সমূহ যার মালিককে যথাযথ বুঝাও। প্রতিটা বাপ মার কাছে তার সন্তান হলো আমানত। এই সন্তান কিভাবে লেখাপড়া করবে, সন্তান কি দেখবে, সন্তান কি শুনবে, সন্তান কি বুঝবে, সন্তান কেমন পোশাক পরবে, এই ব্যাপারে বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার। তিনি কে?
এজন্য আমার আপনার সন্তানকে শিশুকালে আল্লাহর পরিচয় শিখাও, শিশুকালে তার দিন শিখাও, শিশুকালে আখিরাতের ফিকির তার কলিজায় ঢুকাও, শিশুকালেই তার কবরের কথা তার অন্তরে ঢুকাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় তার কলিজায় দাও, শিশুকালেই তার ভালো ভালো উপদেশ দাও। এজন্যই তো একজন বাবা যখন সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন, রে যুবক, আল্লাহ পাকের কাছে এই কথাগুলি এত ভালো লাগলো, বাবার কথাগুলি আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ পাক ওই বাবার নামে কোরআনের 51 সূরা আল্লাহ নামকরণ করলেন। শুধু তাই নয়, বরং বাবার সুন্দর সুন্দর উপদেশগুলিকে আল্লাহ পাক তার নিজের কথা বানাইয়া কোরআনের আয়াত বানাইয়া নাজিল করলে। তিনি আর কেউ নন, তার নাম হলো লুকমান হাকিম। ওই লুকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখান, আল্লাহর পরিচয় শিখাইতেছেন, দিন শিখাইতেছেন, সন্তানকে আখিরাতের কথা শিখাইতেছেন, ভালো কাজ করার নির্দেশ দিচ্ছেন, অন্যায় কাজে বাধা দেওয়ার নির্দেশ দিচ্ছেন, মার সেবা করার কথা তিনি বলছেন। এই কথাগুলি আল্লাহর কাছে এত ভালো লাগলো। এ যুবক, মনে রাখো, তুমিও যদি তোমার সন্তানটারে শিশুকালে এরকম ভাবে আল্লাহর পরিচয় শিখায় বড় করো, আল্লাহর মর্জি মতো তারে বড় করো, আল্লাহর মর্জি মতো তারে লালন পালন করো, আল্লাহর মর্জি মতো তারে উপদেশ দাও, লোকমান হাকিমের মতো তুমিও আল্লাহর কাছে বড় দামি। বাপ মা হলো সন্তানের সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো সন্তানের প্রথম বিদ্যালয়। ঘরে সন্তান যা কিছু দেখে তাই কিন্তু শিখে, ঘরে যা কিছু দেখে তাই শিখে, বাপ মাকে যা কিছু করতে দেখে সন্তান তাই শিখে। এজন্য বাপ মা হলো প্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়, প্রথম মাদ্রাসা। এইবার আমার সন্তানকে আমি কি দেখাবো, কি শোনাবো, এই সিদ্ধান্ত নিবে তার মা, তার বাবা। সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে সন্তান আল্লাহওয়ালা হবে। দুনিয়াতে জন্ম নিছে সে আল্লাহর ওলি হইয়া, কবরও যাবে সে আল্লাহর ওলি হইয়া। নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউগাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী, রহমতের নবীর এই হাদিসের ভাষায় বোঝা যায় সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়া, আল্লাহর ওলি হইয়া, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি হইয়া আমার আপনার সন্তান আসে রে। এরপরে তার মা, তার বাবা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মার কারণে সন্তান বেনামাজি হয়, বাপ মার কারণে সন্তান মদকুর হয়, বাপ মার কারণে সন্তান গাঞ্জাখোর হয়, বাপ মার কারণে সন্তান মুরব্বীদের সাথে বেয়াদবি করে। এই কথাটা আমি যদি কইতাম তাহলে আমার উপরে বিরক্ত হতেন। কথাটা আমার নয়, স্বয়ং আল্লাহর নবীর কথা। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে সন্তান দুনিয়াতে আগমন করেছে মঈনুদ্দিন চিশতি হইয়া, কবরও যাবে মঈনুদ্দিন চিশতি হইয়া। আগমন করেছে আব্দুল কাদের জিলানী, কবরেও যাবে আমার সন্তান আব্দুল কাদের জিলানীর মতো। এজন্য আমার সন্তানের ঘরে আমি কি সন্তানকে দেখাবো? বাপ মা যদি সন্তানকে নিয়ে টেলিভিশন দেখে, ঘরের ভিতরে যদি নাচ গানের দৃশ্য চলে, ঘরের ভিতরে যদি গান বাজনার আওয়াজ চলে, এই বাচ্চাটা শিশুকালে সে তার চোখ দিয়ে ভিডিওতে দেখতেছে গান, কান দিয়ে অডিওতে শুনতেছে গান, গান কানের মধ্যে রেকর্ড হয়, আর ড্যান্সার নাচ, নোংরা নাচ তার চোখের মধ্যে রেকর্ড হয়। শিশু বাচ্চাগুলির চোখ হলো ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। কেউ যদি মনে করে শিশু বাচ্চায় বুঝে না, এর সামনে এগুলা করলে অসুবিধা কি, ও গান কি বুঝে, ও নাইসের কি বুঝে? আল্লাহর নবীর হাদিসের ভাষায় এই বাপ মা বুঝে না,
সন্তানটি কি বুঝে? চোখ হলো তার ভিডিও রেকর্ডার, চোখ দিয়া যা কিছু দেখে কথা বলতে পারে না রে যুবক, কিন্তু কান দিয়ে যা শুনতেছে এই অডিও আর ভিডিওতে যা রেকর্ড করবে, বড় হওয়ার পরে এতদিন যা রেকর্ড করেছে তাই সাপ্লাই দিবে। টেপের ভিতরে যদি আপনি গান রেকর্ড করেন, আপনি টেপে ফিডাইলেনি কোরআন তেলাওয়াত বাইরিব। আর টেপের মধ্যে তিলাওয়াত রেকর্ড কইরে যদি আপনি গান শুনতে চান, টেপে আপনার গান শোনাইব? তাই তো শুনবেন। তাহলে আপনার সন্তানের চোখ নামক ভিডিও রেকর্ডারে কি রেকর্ড করবেন আর কান নামক অডিও রেকর্ডারে কি শুনাইবেন, এই সিদ্ধান্ত বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয়, তাহলে সন্তান জন্ম নিছে ওলি হইয়া, কবরেও যাবে আল্লাহর ওলি হইয়া। বাপমার সিদ্ধান্ত যদি রং হয়, সন্তান জন্ম নিছে আল্লাহর ওলি হইয়া, কবরে যাবে জাহান্নামী হইয়া। আর সেদিন আল্লাহর কাছে বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমার বাপ মারে ডাকো, আমি শিশু ছিলাম, আমি বুঝতাম না, আমি জানতাম না কোথায় পড়মো, কি শিখমো, কি দেখমো, আমার সেই বুঝ তখন ছিল না। বাপমার সিদ্ধান্তের উপরেই আমাকে পড়ালেখা করতে হয়েছে, আমাকে যেতে হয়েছে, আমাকে বুঝতে হয়েছে, আমাকে পোশাক পরতে হয়েছে বাপমার সিদ্ধান্তের কারণে। আজকে ওই বাপমার সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে আমি আজকে বেনামাজি, আমি আজকে তোমাকে চিনি না। আমার মাকে ডাকো, বাবাকে ডাকো এবং জাহান্নামের ডাবল শাস্তি দাও। ওই বাপমার জন্য আল্লাহর আদালতে ডাবল শাস্তির আবদার করবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্য বলি বহু বাপমা আল্লাহর আদালতে সন্তানের মামলায় কাঠগড়ায় দাঁড়ায় থাকবে, সন্তানের মামলায় কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। এজন্য কই বাবারা শোনো, ফার্স্টে বছর নুরানি মাদ্রাসায় তারে পড়াও, তারপরে তারে স্কুলে দিতে চাও দাও। ডাক্তার বানাইতে চাও তুমি পরে বানাও, ইঞ্জিনিয়ার বানাইতে চাও তুমি পরে বানাও, কিন্তু মনে রাখবা আমার সন্তানের প্রথম পরিচয় হলো সে মুসলমানের সন্তান। সবার আগে তারে মুসলমানি শিখাও। এই মুসলমানি শিখানোর জন্য নুরানি মাদ্রাসায় 5 বছর তুমি পড়াও। স্কুলের অঙ্ক, ইংরেজি, মাদ্রাসায় এখন পাঠ্যপুস্তকে ঢুকানো হয়েছে যেন আপনার সন্তান 5 বছর মাদ্রাসায় পড়ার পর হাই স্কুলে যেন সুন্দরে ভর্তি হতে পারে, অসুবিধা যেন তার না হয়। বাকি এই 5 বছরের ভিতরে আল্লাহর নাম, আমার নবীর নাম পাথরে খোদাই করে তার কলিজায় ঢুকায় দেওয়া হয়। কোরআনের প্রতি মহব্বত, আখিরাতের ফিকির তার দিলের ভিতরে এমন ভাবে ঢুকায় দেওয়া হয়, এই ছেলে কলেজে গেল তখন বেনামাজি হবে না, হাই স্কুলে পড়বে বেনামাজি হবে না, ইউনিভার্সিটিতে গেল সে নাস্তিক হবে না, নাস্তিকদের ফিরে গেল সে নাস্তিক হবে না। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি আপনার সন্তান পড়ালেখা করে রে যুবক, কোরআনের সৈনিক হয়ে আসে দাঁড়াবে। এজন্যই তো আল্লামা ডক্টর ইকবাল মাদ্রাসায় পড়ালেখা করেছেন। মা বাবা শিশুকালে তার মাদ্রাসায় ভর্তি করছেন, এরপরে মাদ্রাসার লেখাপড়া শেষ কইরা কলেজ ভার্সিটি পড়ালেখা করলেন, এতটা ডিগ্রি অর্জন করলেন। ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য তিনি যাবেন লন্ডন অক্সফোর্ডে তিনি যাবেন ডক্টরেট ডিগ্রি করার জন্য। বাপ মা দিলেন, গেলেন তো গেলেন। যাওয়ার পরেই তিনি দেখতেছেন 45 জন উস্তাদ, সবাই হলো ইহুদি খ্রিস্টান। ডান দিকে তার যে সহপাঠী সেও ইহুদি, বাম দিকে তাকাইলে দেখি খ্রিস্টান, চতুর্দিকে শুধু ইহুদি আর খ্রিস্টান। তাদের পরিবেশে তিনি গেছেন পড়ালেখা করার জন্য। পরিবেশটা কত জটিল, পরিবেশটা কতটা ইসলাম বিদ্বেষী, কিন্তু ওই জায়গায় যাওয়ার পর বিন্দু পরিমাণ তিনি ইসলাম থেকে সরেন নাই, বরং তাদের মাঝখানে বসে বসে ইসলামের পক্ষে আর দুশমনদের বিপক্ষে তিনি সংগ্রামী কবিতা লিখতেন। আদালতে মামলা হলো, মামলা কোর্টে হাজির করা হয়। জজ সাহেব জিজ্ঞেস করে, মিয়া শোনো, চতুর্দিকে পরিবেশ শোনো, আমাদের পরিবেশ,
এই পরিবেশে তাইকেও তুমি কেমন করে ইসলামের কথা বলো? এই পরিবেশের ভিতরে পইরাও তুমি কেমন করে আমাদের বিরুদ্ধে তুমি কথা বলো? মানুষ তো পরিবেশে অনেক সময় চেঞ্জ হয়ে যায়, তোমার ভিতরে কোনো চেঞ্জ নাই। ঘটনা কি? তোমার কবিতাগুলা তো অত্যন্ত জটিল জটিল কবিতা। এই কবিতাগুলা তুমি আমাদের বিরুদ্ধে লেখো, ইসলামের পক্ষে লেখো, কেন তোমার এমন অবস্থা একটু কও। তখনই আল্লামা ডক্টর ইকবাল কয়, শুনেন স্যার, আমার কলিজায় শিশুকালে আমার মা আমার বাবা একাধারে বছরের পর বছর কোরআন এবং নবীর হাদিস তারা পাথরে খোদাই করে লেখা দিছি। এজন্য আমি যেখানেই যাই না কেন কখনো আমার দিল থেকে কোরআন সরে না, কারণ এটা তো পাথরে খোদাই করে লেখা। আর মা বলেছিল, বাবা তুমি অক্সফোর্ডে যাইতেছো, কেমন করে তুমি সেখানে চলবা, কেমন করে তুমি সেখানে বাঁচবা ইমান নিয়া? চতুর্দিকে ইহুদি খ্রিস্টান, ক্লাসে যখন ঢুকবা ঢুকেই দেখবা ইহুদি আর খ্রিস্টানে ভরা। আমি মা তোমাকে একটা সুরমাদানি দিতেছি। কেমন মা, চিন্তা করো রে যুবক, এমন একজন মা যদি তুমিও সন্তানের জন্য আনতে পারো, তোমার এই বিবির গর্ভ থেকেও আল্লামা ডক্টর ইকবাল জন্ম নিবি। মায় বলতেছে, বাবা আমি হজে যাওয়ার পর নবীর রওজা শরীফের কাছ থেকে একটা সুরমাদানি এনেছি। এই সুরমাদানিটা আমি মা তোমাকে হাদিয়া দিলাম। যখনই তুমি ক্লাসে ঢুকবারে বাবা চোখের মধ্যে সুরমা লাগাইয়া ডুইকু। আল্লামা ডক্টর ইকবাল বলে, আমার মার দেওয়া সেই সুরমা যখন চোখে লাগায়া আমি ক্লাসে ঢুকতাম রে দুনিয়ার মানুষ, তখন আর চোখে ইহুদি খ্রিস্টান দেখতাম না, সরাসরি মদিনাওয়ালাকে দেখতাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वही सीने दान दान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वही सीने दान दान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया बोलेन अल्लाहु আকবার। হয় নাই আরো জোরে আল্লাহু আকবার। নবীজির একজন সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিহাদের কাজে বের হয়ে যাবেন। এইদিকে বিবির পেটে সন্তান, ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, জানি না তোমার পেটের সন্তান ছেলে না মেয়ে, আমি চলে যাইতেছি জিহাদে, দাওয়াতের কাজে বের হয়েছি, কবে ফিরবো জানি না, আবার আদৌ জীবনে ফিরবো কিনা তাও জানি না। আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে কেউ যদি শহীদ হয়, নবী বলেন আল জিহাদু মুখতাসারু তরিকিন ইলাল জান্নাহ, শর্ট রাস্তায় বাইপাসে আল্লাহর তৈরি জান্নাতে চলে যায়। জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা হলো আল্লাহর রাস্তায় জিহাদ। বাবার দরবার বাইপাসে যাওয়ার রাস্তা নয়, খাজার দরবার জান্নাতের বাইপাস রাস্তা নয়, জটাশা ল্যাংটাশা কোন পীরের দরবার জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা নয়। জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা হলো আল্লাহর রাস্তায় জিহাদ। ঠিক কি না?
জোরে বলেন। এজন্য ওই শহীদকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিগাইব, কি লই আইছো? নামাজ কই? নামাজ দিয়ে কি হইব? নামাজের হিসাব কেন দিব? আমি তো আমার জানই তোমারে দিয়ে দিছি। আল্লাহ পাক কইব আমারে জান দিয়ে লাইছো, দলিল কি? তখন এই রক্ত মাখা দেহ আর রক্ত মাখা জামা আল্লাহকে সাক্ষী হিসাবে দেখাবে। সুবহানাল্লাহ। এজন্য শহীদকে গোসল ছাড়া দাফন দেওয়া হয়, কিয়ামতের মাঠে যেন রক্ত মাখা দেহ আর জামা সে দেখাইতে পারে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি চলে যাইতেছেন, আর বিবিকে বলতেছেন, বিবি গো, যদি আমার ছেলে সন্তান হয় তাহলে তুমি তারে আলেম বানাইও, তারে মুহাদ্দিস বানাইও। আমার বড় শখ, আমি একজন মুহাদ্দিসের আব্বা হব। কিয়ামতের মাঠে আল্লাহকে বলবো, আল্লাহ আমি একজন মুহাদ্দিসের বাবা। এত আস্তে সুবহানাল্লাহ। আপনাদের মনে এই শখটা জাগে না? একজন মুফতি সাহেব, হাফেজ সাহেব, মুহাদ্দিস সাহেবের আব্বা হইতে জাগে না মনে শখ? সবাই কয় না, কয় হুজুর দেখছি নিজেই খাইতে পারে না, বউ বলবো কেমন। ফুতরি উকিল বানাইছেন দুনিয়ার আদালতে, আর যদি হাফেজ সাহেব হয়, মুফতি সাহেব হয়, তাহলে ব্যারিস্টার হবে আল্লাহর আদালতে। কোন আদালত শক্ত, দুনিয়ার আদালত না আল্লাহর আদালত? কোনটা বড়, দুনিয়ারটা না আল্লাহটা? এই ছোট আদালতের উকিল হইছে আপনার ছেলে 12 বছর 16 বছর 10 লাখ 20 লাখ খরচ কইরা, আর মাদ্রাসায় পড়িয়া সারা মুফতি সাহেব ওই তো হয়তো তার 1 লাখ 2 লাখ খরচ হইছে না। এই 1 লাখ 1.5 লাখ টাকা খরচ কইরা আপনার সন্তান আল্লাহর আদালতের ব্যারিস্টার হবে, উকিল হবে। বলবে, আল্লাহ কই আমার মা, কই আমার বাবা, কোথায় আমার দাদা, কোথায় আমার দাদি, কোথায় ওই মানুষগুলা যেই মানুষগুলার সহযোগিতায় আমি মুফতি হয়েছি, যেই মানুষগুলার সহযোগিতা পাই আমি মাদ্রাসায় পড়ছি। আল্লাহ তাদেরকে আমার সাথে জান্নাতে না দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহর কাছে এইভাবে উকলাতি করবে। এই জিনিসটা বুঝতে হবে তো, ঠিক কিনা জোরে বলেন। তো হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, এইদিকে ছেলে সন্তান জন্ম নিছে। মা নাম রাখলেন হযরত রবিয়া, রবিয়াতুর রায়, বসন্তকালের আবহাওয়া, সুন্দর একটা নাম রাখলেন ছেলের নাম। হাদিসের বহুত বড় একজন রাবি তিনি, যারা হাদিস পড়ান তারা এই নামটা পান, আন রবিয়া, রবিয়াতুর রায়, বহুত বড় মুহাদ্দিস। এই মা ছেলের নাম রাখছেন রবিয়া। এরপরে মা নিজের কাছেই তার আস্তে আস্তে মার যতটুকু শিক্ষণীয় শিখানো দরকার এতটুকু শিখাইয়া যখন একটু মক্তবে যাওয়ার বা মাদ্রাসায় ভর্তি করার বয়স হয়েছে, বাবার ওসিয়ত মতো মদিনার মাদ্রাসায় নিয়ে ভর্তি করছে। উস্তাদদেরকে বলতেছেন, উস্তাদজি আমার রবিয়াকে আপনারা দিন শিখান, নবীর হাদিস শিখান। এই বইলা তিনি দিয়া চইলা আসলেন। এইদিকে উস্তাদগণ পড়াইতেছেন। উস্তাদগণ তারা টের পেলেন এই ছেলে তো সাধারণ কোন ছেলে নয়। পেটে সন্তান নিয়ে যেই মা বেশি বেশি কোরআন তিলাওয়াত করবে, এই মার গর্ভের সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হবে। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি পর্দায় থাকে, এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হবে, মেধাবী। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পর গানের মাস্টার হবে। সন্তান পেটে নিয়ে মা যদি বেপরদায় চলে, এই সন্তান বড় হওয়ার পর গবি হবে, ব্রেন ঢিলা হবে। মা যত পেটে সন্তান লইয়া বেগানা পুরুষের সামনে যাবে, সন্তানের ব্রেন তত ঢিলা হবে, ব্রেন হবে না। এজন্যই মা তো পর্দার ভিতরে ছিলেন, খাস পর্দার ভিতরে। জীবনে কোনোদিন পর্দা লঙ্ঘন করেন নাই। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমন। আওয়াজ হয় না, জোরে বলেন। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। মা পর্দার ভিতরে থাকেন, ছেলেকে নিয়ে ভর্তি করেন। অল্প দিনের ভিতরেই উস্তাদগণ টের পেলেন সাধারণ কোনো সন্তান নয়, অত্যন্ত মেধাবী, তীক্ষ্ণ মেধাবী। উস্তাদদের নজরে পড়ে গেলেন। নজরে বছর যায়, মাস যায়, বছর যায়। 1 বছরে যেই ছাত্ররা তারা পড়ালেখা যদ্দূর করে, রবি 1 বছরে 2 বছরের পড়াফুরি লাগে। মা, ও মা, কোথায় আমার বাবা?
জন্মের পর থেকে আব্বু ডাক দিতে পারলাম না, আমি কি জীবনে কোনোদিন বাবা ডাকতে পারবো না? মা গো, আমার আব্বা কোথায়? আমার আপনার নবীও জন্মের পরে আব্বা ডাক দিতে পারেন নাই, নবীও জীবনে আব্বা ডাক দিতে পারেন নাই, আব্বু ডাকতে পারেন নাই। এজন্য বাবা ডাকের ভিতরে কত মজা নবীও জানেন না। হযরতে রবিয়া আস্তে আস্তে তিনি পড়ালেখা শেষ পর্যায়ে মাকে জিজ্ঞেস করি, মা গো কও না আমার আব্বা কেমন, আমার আব্বা কোথায় গেছেন, কোন দিন আসবেন, কবে আসবেন, চেহারাটা কেমন? মা শুধু এরকম বোঝায় বোঝায় সান্ত্বনা দেয়, আসবে তোমার আব্বা আসবে। এইভাবে 16টা বৎসর কেটে গেল। সন্তান জানে না বাবা জীবিত না মৃত, বাবাও জানেন না সন্তান ছেলে হইছে না মেয়ে হইছে। 16 বৎসর পর হযরতে আব্দুর রহমান বাড়িতে ফিরলেন, আন্দরের ভিতরে ঢুকে পড়েছেন। ঢুকেই দেখেন তার বিবির সামনে একজন যুবক, নুরানি চেহারার একটা যুবক, সুন্দর একটা যুবক দাঁড়ানো। তিনি তো জানেন না এই যুবককে, এই যুবকই যে তার সন্তান, আজকে মদিনার মসজিদের ইমাম এবং মসজিদে নববীর এই মাদ্রাসার হেড মুহাদ্দিস, আবার নবীর মসজিদের ইমাম। এই খবর তো বাবার জানা নাই। বিবির কাছে ওই যুবক দেখা কয়, মনে মনে ভাবতেছে এই যুবক আমার বিবির সামনে, ঘটনা কি? ঢুকতেছেন আর হযরত রবিয়া তিনি দেখেন একজন বৃদ্ধ মানুষ, কথা নাই, বার্তা নাই, অনুমতি নাই, তিনি ঢুকে পড়ছেন আন্দরে। রবিয়া তিনি এবার বাধা দিতেছেন, কে গো তুমি? এই জায়গায় তুমি দাঁড়াও, কারো বাড়িতে এইভাবে ঢোকার অনুমতি ইসলাম দেয় না। সালাম দিয়া কালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকতে হয়, পর্দা লঙ্ঘন করা যায় না, পর্দা করা শরীয়তে ফরজ। আপনি কেডা? ওই জায়গায় একটু দাঁড়ান। ছেলে বাবাকে কয়ে দাঁড়ান, আর বাবা ছেলের কোনো বাধা মানে না। কারণ হলো একটা ছেলে চিনে না বাবাকে, বাবা চিনে না ছেলেকে। বাবার মনে হলো আমি আমার বাড়িতে ঢুকবো, তোর কথা শুনবো কেন? তুমি কেডা? উনি শুধু ভিতরে ঢুকেন, ছেলে শুধু বাধা দেন। মা তো সব কিছু দেখতেছেন, মা সব কিছু দেখতেছেন। মা তো চিনে ফেলছেন ইনি আর কেউ নন, ইনি কোনো বেগানা পুরুষ নন, ইনি হলেন তার স্বামী, ইনি হলো তার সন্তানের বাবা। এই বিষয়টা তো মা বুঝে ফেলছেন, চিনে ফেলছেন। কিন্তু মা তিনি এই কথা ভাঙেন না, এটা পরিষ্কার করেন না, চুপচাপ মা দাঁড়ায় রইছি। মা কই দেখি কদ্দুর কি হয়। ছেলে বাধা দেয়, বাবা বাধা মানে না। একটু পরে মা ডাক দিয়া কই, বাবা রবিয়া, এ বাবা মুরব্বী মানুষ, ঢুকেই যখন পড়েছে বাধা দিও না, তারে ঢুকতে দৌড়ে। বাবা তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, তুমি দ্রুত মদিনার মাদ্রাসায় চলে যাও, ছাত্ররা তোমার অপেক্ষায়। বাবা তুমি ক্লাসের টাইম হয়েছে, চলে যাও। মা ভক্ত সন্তান রবিয়া যেই মাত্র মায় কইছে বাধা দিও না মুরব্বী মানুষ, তখনও কয় না বাধা দিও না ইন তোমার আব্বা, এই কথা মায় কয় না। মায় কয় বাধা দিও না মুরব্বী মানুষ, ঢুকে যখন পড়ছে ঢুকে পড়ুক। হযরত রবিয়া মনে মনে আল্লাহ আম্মা এটা কি কয়? জীবনে কোনোদিন মারে দেখলাম না পর্দা ভাঙতে। আজকে আমার আম্মা আমার পক্ষ নেওয়ার কথা, কিন্তু না নিয়া তিনি ওই বুড়া বেটার পক্ষ লিছেন আর কইতেছেন ঢুকো, আর আমারে বাইর করে দিতেছেন, ক্লাসের টাইম হয়ে গেছে। কিন্তু মা ভক্ত সন্তান তো কোনো এসকাল নাই, কোনো প্রশ্ন নাই, এই কথা বলেন না আম্মা তুমি এমন কথা কেন কইতেছো? কোনো কথা নাই। মা যে কইছে বাবা যাও, সাথে সাথে মাথাটা নিচের দিকে দিয়া মাদ্রাসার দিকে রওনা দিয়া লইছেন। আল্লাহু আকবার জোরে বলেন। যেই ছেলে যেই সন্তান মা ভক্ত হয়, বাবা ভক্ত হয়, বাপ মার আদেশ মাথা পেতে মেনে নেয়, এই সন্তানের লেখাপড়া সহ তার সামনের জীবনের সমস্ত কাজে আল্লাহ বরকত ঢেলে দেয়। হায়াতের ভিতরে বরকত, জিন্দেগির ভিতরে বরকত, আল্লাহ রুজির ভিতরে বরকত, সব জায়গায় আল্লাহ তারে বরকত দিয়ে ভরপুর করে দেয়।
যেই সন্তান মার কথা বাবার কথা 100 মানে, বাবার আদেশ শুনছে মাথা নিচের দিকে দিয়া দিছে, আর কোনো কথা নাই। আমার কথা তখনই শেষ যখনই শুনবো এটা আব্বার কথা, আমার কথা তখনই বন্ধ যখন শুনবো এটা আমার আম্মার আদেশ, সাথে সাথে আমার আদেশ, আমার কথা, আমার সিদ্ধান্ত বাতিল। এই সন্তানের জিন্দিগিতে বরকত ঢেলে দেয় কে? আওয়াজ আসতে হয়েছে, জোরে বলেন। এই কথা কে কইছেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন তার জিন্দেগীর ভিতরে, তার রুজির ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, হযরত রবিয়া তিনি মাদ্রাসার দিকে যান, আর মনের ভিতরে ওই প্রশ্ন বারবার, শুধু প্রশ্নটা মনের ভিতরে জাগতেছে, কে সেই বৃদ্ধ পুরুষটা? কেনই বা আম্মা আমাকে পাঠাইয়া দিলেন? কেন আম্মা আমার পক্ষ নিলেন না? ঘটনা কি? এই বৃদ্ধ মানুষটা বাকি আম্মাকে জীবনে কোনোদিন পর্দা ভাঙতে তো দেখি নাই। এই কথা ভাবতেছেন আর তিনি মাদ্রাসায় যাইতেছেন। এইদিকে দেখা গেল রবিয়ার আব্বা ভিতরে ঢুকে বিবির সামনে দাঁড়ায় কইতেছে, বিবি গ, কোনদিন তোমাকে পরপুরুষের সামনে দেখি নাই, আজকে একটা জোয়ান ছেলে তোমার সামনে, ঘটনা কি? তুমি কি পর্দা করা ভুলে গেছো? এই কথা বলতে রবিয়ার মায় কই, স্বামী গ, সব প্রশ্নের জবাব তোমাকে দিব, আগে তুমি আমার 3টা প্রশ্নের জবাব দাও। কয়টা প্রশ্ন? 1 নাম্বার হলো, লম্বা সফর করে আসার পর আমার নবীর সুন্নাত হলো বাড়িতে আগে ঢোকা যায় না, মহল্লার মসজিদে অবস্থান নিতে হয়। তুমি সোজা বাড়িতে ঢুইকা গেছো, নবীর সুন্নাত লঙ্ঘন করেছো। 2 নাম্বার হলো, নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিয়ে ঢুকতে হয়, এই সুন্নত তুমি আদায় করো নাই। 3 নাম্বার হলো, এত লম্বা সফর 16 বছর পরে তুমি এসেছো, তুমি জীবিত না মৃত জানতাম না, আল্লাহ দয়া করে তোমাকে আবার ফিরে দিছে, কিন্তু এত লম্বা সফর করে তুমি এসেছো গোস্বামী, তুমি কি আমার মায়ার নবীর রওজা শরীফ আগে জিয়ারত করবা না? নবীর রওজার কাজ দিয়া তুমি বাসায় চলে আসলা, তুমি কি আমার নবীর রওজা শরীফ আগে তুমি জিয়ারত করবা না? কেমনে গোস্বামী, তুমি 3টা সুন্নত তুমি লঙ্ঘন করেছো, আগে তুমি 3টা সুন্নত পালন করে আসো, তারপরে আমি জবাব দিব এই যুবক কেডা, কেন আমি তার সাথে পর্দা ভাঙছি, জবাব আমি তোমাকে পরে দিব, আগে আমার 3টা সুন্নত তুমি পালন করে আসো। এই কথা বলতেই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ঠিক আছে বিবি, আমি যাইতেছি। চলে গেলেন তিনি সোজা মদিনার মসজিদে। যাইয়াই তিনি মদিনার মসজিদে 2 রাকাত নামাজ পড়েন, এরপরে আমার নবীর রওজার পাশে যায় নবীকে সালাম জানান, চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দে, নবী গো, 16টা বছর আমি আপনার পাশে এসে সালাম দিতে পারি নাই, আমিও দাওয়াতের কাজে ছিলাম গো নবী। এই বইলা চোখের পানি জড়ায় জড়ায় কান্দেন। হঠাৎ করে তাকায় দেখেন রওজা শরীফের কাছেই বিশাল বড় মাদ্রাসা, আর অনেক ছাত্র বইয়া বইয়া একজন উস্তাদের হাদিস পড়া শুনতেছি। উস্তাদের দিকে যখন তাকান, তাকায় দেখেন ওই যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে তার বিবির পাশে ছিল, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো জলমল জলমল করে নূরের তাজাল্লি, ওই যুবকটার চেহারায় এত নূর, আমার নবীর হাদিস পড়াইতেছে, নবীর রওজার পাশে বইসা মায়ার নবীরে শুনাইয়া শুনাইয়া। আল্লাহ নবীর রওজার পাশে বইসা নবীরে শুনাইয়া শুনাইয়া হাদিস পড়ানোর সৌভাগ্য সবার হয় না। হয়েছে আমাদের আকাবির কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, যিনি সিলেটে প্রতি বছর রমজানে রমজান কাটাইতেন, আল্লাহর ওলি। 18টা বছর নবীর হাদিস তিনি পড়াইছেন, নবীর রওজার পাশে বইসা বইসা আমার আপনার নবীরে শুনাইয়া শুনাইয়া। যিনি সিলেটে আইসা বলতেন, আমি সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাই, সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাই। আল্লাহু আকবার। এ ভাইরা, বন্ধুরা,
এইবার হযরত আব্দুর রহমান তাকায় কই এই তো সেই যুবক। মন থেকে অজান্তে তার চোখ দিয়ে পানি ঝরতেছে। তিনি বলতেছে মালিক জানি না এই যুবক কেডা, কিন্তু মালিক কেমন একটা সন্তান যদি তুমি আমারে দিতা, আমার সন্তান তোমার নবী রওজার পাশে বসে বসে হাদিস পড়াইতো, আমি বাবা হওয়া ধন্য হয়ে যাইত, আমি বাবা হওয়া ধন্য হয়ে যাইত। যদি আমার সন্তান নবীর রওজার পাশে বসে হাদিস পড়াইতো। কাঁদতেছেন, চোখ থেকে দর দর করে পানি পড়ে। এরপরে তিনি চলে গেলেন ভিতরে, যাইয়ে বিবির কাছে চোখ মুছতেছেন, সালাম দিয়া ঘরে ঢুকবেন, চোখটা মুছতেছেন পানিতে ভিজা। বিবি কয় কাঁদো কেন গো স্বামী? তখনই তিনি বলতেছে বিবি গো জানি না এই যুবক কোন যুবক, তবে আমি তারে দেখেছি আমার নবীর রওজার পাশে বসে বসে হাদিস পড়াইতেছে। যেই রওজায় আমার নবী মায়ার নবী দয়ার নবী শুয়ে আছে গো। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ, সমস্ত নবীগণ কবরে তারা জিন্দা। আমার আপনার নবী কয় আমার কবরের পাশে আইসে যে সালাম দেয় তার সালাম আমি শুনি এবং জবাবও দেই। অতএব নবীর পাশে বসে যে হাদিস পড়ে হাদিস পড়ায় এটাও আল্লাহর নবী শুনেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও বিবি জানি না কি তার পরিচয়, জানি না তার কি পরিচয়, তবে সে আল্লাহর নবীর রওজার পাশে বসে হাদিস পড়াইতেছে। এমন একটা ছেলে যদি আল্লাহ তোমারে আমারে দিত গো বিবি। এই কথা বলতে রবিয়ার মা তখন চোখের পানিটা মুছে স্বামীর, আর হাসিতে হাসিতে বুক বসায়া হাসতে হাসতে বলতেছে স্বামী গো, ও স্বামী তুমি কান্দো না, শুকরিয়া আদায় করো আল্লাহ, তোমার মনের আশা আল্লাহ পূরণ করেছে। তুমি যেমনটা চেয়েছিলে আল্লাহ তাই করেছে। যে যুবককে তুমি নবীর রওজার পাশে বসে বসে হাদিস পড়াইতে দেখছো, এই যুবকের নাম হলো রবিআতুর রায়, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস। শুধুমাত্র তাই নয়, আল্লাহ নবীর মসজিদের ইমাম। মদিনার মানুষ তাকে মদিনার মসজিদের ইমাম বানাইছে, এত সম্মান তারে দিছে। এই যুবক আর কেউ নয়, এই যুবক হলো তোমার আমার সন্তান। আল্লাহু আকবার, জোরে কন্যা। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তু খুদাওয়ান্দ ইয়ামিনি তু খুদাওয়ান্দ ইয়াসারি, তু খুদাওয়ান্দ জমিনি তু খুদাওয়ান্দ সামাই, তু রহিমি তু করিমি তু সমিঈ তু বসিরি, তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই, বরি আজ খুরদন অখুফতন, বরি আজ তোহমতে মরদন, বরি আজ বিম উমিদি, বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। তখনই দুইজনে বলতেছে চলো আমাদের সন্তানের কাছে যাই, সন্তানকে নিয়ে আসি। মা ছেলে দুইজন গেছে, মা গিয়া আড়াল থেকে ডাক দিছে বাবা রবিয়া। মার ডাক শোনা মাত্রই ছেলে লেখাপড়া বন্ধ করে তিনি বের হয়েছেন। আইয়া দেখে মার পাশে ওই বুড়া মানুষটা আবারও দাঁড়াই দিছে। মনের ভিতরে আবার সন্দেহ, মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, কিছু কইতে পারেন না, কারণ মা তো কিছু বলেন না, এজন্য কিছু বলতে পারেন না। লজ্জায় পড়ে গেলেন রবিয়া। এত বড় মুহাদ্দিস, এত বড় ইমাম, কেমন করে ইনি এটা মেনে নিবেন? মা বেগানা পুরুষের পাশে দাঁড়ানো, কেমন করে সেটা মানবেন? মাথাটা নিচের দিকে দিয়া লজ্জায় পড়ে গেছেন। মা কাছে এসে কই বাবা রবিয়া, তুমি বড় টেনশনে পড়ে গেছো না বাবা? জীবনে কোনোদিন মাকে পর্দা ভাঙতে দেখো নাই, বেগানা পুরুষের সামনে মাকে কোনোদিন তুমি দেখো নাই। আজ মা কেমন করে একজন বেগানার সামনে দাঁড়ানো? কিন্তু বাবা বুঝো, রবিয়া মাথা তুলো, ইনি তোমার মায়ের জন্য বেগানা নয় রে বাবা, ইনি হলো এগানা, ইনি তোমার বাবা, যিনি 16 বছর আগে দাওয়াতের কাজে বের হয়েছিলি।
সাথে সাথে বাপ বেটা বুকে জড়ায়া কান্দা শুরু করলেন, আল্লাহ তুমি যে আমার আব্বারে দেখাইছো, আর বাবাকে আল্লাহ তুমি যে আমার এমন একটা সন্তান দিছো। দুইজনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কইরা এখন বাড়ি যাইব। বাড়ি যাওয়ার সময় বাবা কয়, পুত্রী তুমি আগে যাও। ফুতে কয়, না আব্বা তুমি আগে যাও। বাপে কয়, না বাবা তুমি আগে যাও, তুমি বড়। ফুতে কয়, না আব্বা তুমি আগে যাও, তুমি বড়। মা এখন লাগছে বড় কেডা ছোট কেডা, কে আগে যাইব কে পিছে যাইব। বাপও আগে যায় না, ছেলেও পিছে যায় না। এটাই হলো মাদ্রাসা শিক্ষার আদব, ঠিক কি না মিয়া? কলেজ ভার্সিটির বহু ছাত্রর এমন নজির রয়েছে, পরীক্ষার রেজাল্ট কেন ভালো হইল না, এজন্য উস্তাদের বুকে পিস্তল টেকাইয়া গুলি করে মাইরা ফেলায়। আর মাদ্রাসার ছাত্ররা উস্তাদ কোন রুমে ঢুকলে তার জুতাটা সোজা কইরা দেয়, বাইল কইরা রাখে। জুতাটা উল্টা থাকলে এটা বাইল কইরা রাখে। এতটা আদব শিখে। মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্যই হলো আদব শিখানো, নবীর খুলুকে আজিমের অধিকারী বানানো, ওয়ারিস বানানো। আমরা নবীর ওয়ারিস, এর অর্থ হলো নবীর আখলাক, নবীর চরিত্র, খুলুকে আজিমের ওয়ারিস উলামায়ে কেরাম। তখন মার কাছে বাবা ছেলে বলতেছে, আম্মা তুমি সিদ্ধান্ত দাও কে আগে যাবে। মা তখন কইতেছে, বাবা সিদ্ধান্ত যদি আমার দিতে হয় তাহলে আমি বলবো, বাবা রবিয়া তুমি আগে যাও, আর আমরা বাপ মা তোমার পিছনে পিছনে যাও।